এটা আপনার জান্নাতের রাস্তাকেও সহজ করবে, আপনার সমস্ত প্রকার বিপদ আপদ থেকেও হেফাজত করবে। কি বলেন, কথা বুঝতে পারছেন? কয় ওয়াক্ত নামাজের পরে পড়বেন? কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত নয়, কয় ওয়াক্ত? হ্যাঁ, নবী তো বলছেন সকালে আর রাত্রে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন সকালে আর রাত্রে যদি পড়ে তাহলে রাত্রের হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে, সকালের হেফাজত থেকে দিন রাত পর্যন্ত যত দরকার সেটাও আল্লাহর হাতে। কিন্তু অন্য জায়গায় বলছেন 5 ওয়াক্ত নামাজের পরে পড়লে জান্নাতের দায়িত্ব আল্লাহর হাতে নিয়ে নেবেন। এই জন্য যদি মুখস্থ না থাকে কোরআনটা খুলে মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব পড়তে, আপনিও চেষ্টা করবেন পড়তে ইনশাআল্লাহ। সুন্দর করে তেলাওয়াত করলেন। ডাক দেয়া আবু হুরায়রা, জানো মানে কি এই আয়াতটা কোনো বান্দা যদি রাত্রেবেলা শোয়ার সময় তেলাওয়াত করে ঘুমায়, আমার আল্লাহ পাক সারা রাত বান্দাকে ফেরেশতাদের মাধ্যমে হেফাজত করবে সকল প্রকার জিন্নাত শয়তান থেকে। ওই বান্দাকে সারা রাত আল্লাহ পাক হেফাজত রাখবে। এবার চোর ডাক দেয়া বলে, সকালবেলা কেউ যদি তেলাওয়াত করে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাক বান্দাকে হেফাজত করবে, শয়তান থেকে হেফাজত করবে, জিন্নাত থেকে হেফাজত করবে, খারাপ লোক থেকে হেফাজত করবে। আবু হুরায়রা কয়, আলহামদুলিল্লাহ, আমি আসলেই এই কথাটা জানতাম না। ঠিক আছে, তোমার এই জ্ঞানটা আমার পছন্দ হইল, আমি তোমার বান্দা খুলে দিলাম, যাও খবরদার আর আসবা না। চোর চলে যায়। সকালবেলা পয়গম্বর হাজির হয়ে আবু হুরায়রাকে ডাক দিয়ে, আবু হুরায়রা কোথায় গেল চোর? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, ওই চোরটা সাধারণ কোনো মানুষ নয়, অনেক শিক্ষিত চোর, যার কারণে শিক্ষিত চোর আমার কোরআনের আয়াত শিখাইছে। চিন্তা করছেন, শিক্ষিত চোর। আবু হুরায়রা বলতেছে শিক্ষিত চোর আমার কোরআনের আয়াত শিখাইছে। বলে কিসের কোরআনের আয়াত? বলে চোরটা আমরা বলে গেছে কোনো বান্দা যদি আয়াতুল কুরসিটা রাত্রিবেলা তেলাওয়াত করে সারা রাত আল্লাহ পাক শয়তান থেকে হেফাজত রাখবে। সুবহানাল্লাহ। সারাদিন যদি তেলাওয়াত করে, সকালবেলা যদি তেলাওয়াত করে, সকালে তেলাওয়াতের মাধ্যমে সারা রাত পর্যন্ত আল্লাহ পাক তার হেফাজত করবে। নবী করিম ডাক দিয়া বলেন, এ মনে রাখবা আবু হুরায়রা, নিশ্চয়ই চোর যেটা কদ সাদাকাকা, সে তোমাকে সত্য বলছে, কিন্তু জানো সে কি? ফাইন্নাহু কাযুব, এটা মিথ্যাবাদী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, চোর যেটা তোমাকে বলছে সত্য বলেছে, কিন্তু চোরটা আসলে সত্যবাদী নয়। আবু হুরায়রাকে হুজুর এটাকে পয়গম্বর ডাক দিয়া বলেন, যাকাশ শাইতান, ওইটা আসলে চোর নয়, শয়তান চোরের বেশে তোমার কাছে আসছে। আবু হুরায়রা, হুজুর কি বললেন? হ্যাঁ, 3 দিন তোমার কাছে শয়তান আসছিল এই আমানতের ভিতরে বরকত নষ্ট করার জন্য, কিন্তু পারে নাই। বাকি যাওয়ার সময় ও ভয় পাইছে যে আমার কাছে যদি পড়ে তাহলে তো খবর আছে শয়তান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও শয়তান ছিল না, বিষয়টা এমন না, ছিল, কিন্তু হুয়া আসলামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছেও যে শয়তান ছিল ওটা মুসলমান হয়ে গেছে, ওইটাও ভালো হয়ে গেছে। বাকি যেগুলো আছে চালা চামুন্ডা, ওগুলো তো মাঝে মাঝে বুঝে নবীর সামনে পড়লে তার বাঁচার উপায় নাই। এই জন্য আমার সামনে থেকে বাঁচার জন্য কোনো মতে তোমার একটা দ্বীনের শিক্ষা দিয়া পড়াইছে। কিন্তু কথাটা বলছে কি? কথা কয় না, কথা বলছে কি? হাদিস শরীফে রাসূল বলেন, কেউ যদি রাত্রিবেলা তেলাওয়াত করে ঘুমায় সারা রাত শয়তান থেকে হেফাজত রাখবে। অনেক সময় বাচ্চারা কান্নাকাটি করে, এমনি হাউমাউ করে কাঁদতেছে, মা কোলে নিয়ে কত গল্প শোনায়, কত কিছু বলে, গান শোনায়, বাচ্চা কান্না থামে না। আয়াতুল কুরসি করে ফু দেন, কান্না থেমে যাবে ইনশাআল্লাহ। রাত্রে 3টার দিকে কোন হুজুরে পাবেন ফু দেওয়ার জন্য? না, হুজুরের ফুট চাইতে আপনি বাবা মা হিসেবে আপনার ফুট দাম অনেক বেশি থাকবে। কি বলেন, ঠিক না? এদিক দিয়া উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আরেকটা ঘটনা বর্ণনা করেন। উনি বলেন, আমার একটা বাগান ছিল, বাগানের মধ্যে অনেক খেজুর, অনেক ফসল। খেজুরের বাগানে আমি একবার গেলাম, যে দেখলাম একটা কিশোর যুবক দেখা যায়, কিন্তু যুবকের চেহারা কেমন যেন মানুষও না, জিনও না, ভয়ঙ্কর। আমি তাকে, ওই যে আইবি সাহেব বলছেন না, জিন্নাতরা অনেক কি ধরতে পারে, সুরাত ধরতে পারে। এই যুবককে আমি দেখে কই, কিরে মানুষের মতো লাগে, আবার কেমন কেমন লাগে। এই আমি সাথে তারা ধৈর্য বললাম, এই তুমি কে? তুমি কি মানুষ না জিন? আমরা অনেক সময় বাইরে অনেক মানুষ দেখলে আতঙ্কে উঠে কেমন দেখা যায়, মানুষ নাকি আসলে অন্য কোনো কিছু। তা কাব ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি তাকে দেখে বলতেছি, এই তুমি মানুষ না জিন?
তো সে আমাকে বলল যে আমি জিন্নাত। কি বলল? জিন। আমি জিন। আচ্ছা তোমার হাতটা দেখাও তো আমারে। উবাই ইবনে কাব বলে আমি হাত দেখতে চাইলাম, জিনটা হাত বাড়ায় দেয়, আমি তাকায় দেখলাম জিন্নাতের হাতের মধ্যে কুকুরের মতো হাত, কুকুরের মতো পশম, হাতগুলো কেমন পশমওয়ালা, চেহারা কেমন করছি। আমি বললাম তুমি এখানে কেন আসলা? জিন্নাত ডাক দিয়া কয় আপনার এখান থেকে কিছু রিজিক নেওয়ার জন্য আমি আসছি। আমি তাকে বললাম এই যুবক জিন্নাত, তুমি বলো তোমার পরিচয় তো জিন্নাত, এই জায়গায় তুমি আসলা, এই যে তোমাদের মতো শয়তানদের কাছ থেকে আল্লাহর কাছে কেমনে পানা যাব? ওই জিন্নাত উবাই ইবনে কাবকে ডাক দিয়া বলতেছেন সাহাবী, আপনি বিশ্বাস করবেন না, সমস্ত জিনদের মধ্য থেকে সবচাইতে শক্তিশালী আল্লাহ আমাকে বানাইছে। আমাদের থেকে আপনারা যদি মুক্ত পেতে চান, হেফাজত থাকতে চান, আয়াতুল কুরসি পড়বেন। কোন বান্দা যদি আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ পাক আমাদের মতো শয়তান জিন্নাতদের থেকে তাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই জন্য নবী ডাক দিয়া বলেন মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, 5 ওয়াক্ত নামাজের পরে কোনো বান্দা যখন আয়াতুল কুরসি পড়বে, আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাত দান করবে। শুধু তাই না, শোয়ার আগে যদি পড়েন শয়তান থেকে বাঁচাবেন, জিন্নাত থেকে বাঁচাবেন, ঝামেলা থেকে মুক্ত রাখবেন। এই জন্য মুসলমান প্রত্যেকটা ইমানদারের উচিত 5টা ওয়াক্ত নামাজের পরে যদি একবার করে পড়েন, কয় মিনিট লাগবে? বেশি সময় লাগে? ধরলাম 1 মিনিট লাগবে, ধরলাম 2 মিনিট লাগবে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পরে পড়ার কারণে আপনি জান্নাতের সনদ পেয়ে যাচ্ছেন। এর চাইতে বড় কিছু পাওয়ার আছে বলেন? একটা ছোট্ট একটা আমল। কিন্তু এমনি যদি বলি জান্নাতে যেতে পারবেন, বলবেন না পারবো না। কিন্তু আয়াতুল কুরসি যদি 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করেন, আশা করা যায় নবীর কথা সত্য হইলে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। কি বলেন? দরকার আছে না নাই? জান্নাত পাওয়া দরকার আছে না নাই? চোরের হাত থেকে সম্পদ বাঁচাইতে চান? ডাকাতের হাত থেকে সম্পদ বাঁচাতে চান? আয়াতুল কুরসি পড়ে সম্পদে ফু দিয়ে রেখে দেন। ঘরে কোনো জায়গায় টাকা রাখলে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে রেখে দেন, শয়তান থেকে হেফাজত থাকবে, চোর থেকে হেফাজত থাকবে। এ মুসলমান, এই কারণে এই যে সমাজে কত মানুষ দেখতেছেন, সবাই কিন্তু মানুষ না, চোরও আছে না নাই? কথা কয় আছে না নাই? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুচকি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুচকি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। মানুষদের দেশে তো আজ অভাব নাই, শিক্ষিত এই মানুষদের দেশে তো আজ অভাব নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক না? চোর সব জায়গায় আছে, চোরের অনিষ্টতা থেকে বাঁচতে এই আয়াতুল কুরসির বিকল্প কিচ্ছু এখানেও থাকতে পারে। বাসায় যেয়ে দেখবেন মোবাইলটা শেষ, দেখবেন 500 টাকা নিয়ে গেছে। এই কারণে যখন সুযোগ হয় আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন। এটা আপনার জান্নাতের রাস্তাকেও সহজ করবে, আপনার সমস্ত প্রকার বিপদ আপদ থেকেও হেফাজত করবে। কি বলেন? কথা বুঝতে পারছেন? কয় ওয়াক্ত নামাজের পরে পড়বেন? কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত নয়, কয় ওয়াক্ত? হ্যাঁ, নবী তো বলছেন সকালে আর রাত্রে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন সকালে আর রাত্রে যদি পড়ে, তাহলে রাত্রের হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে, সকালের হেফাজত থেকে দিন রাত পর্যন্ত যত দরকার সেটাও আল্লাহর হাতে। কিন্তু অন্য জায়গায় বলছেন 5 ওয়াক্ত নামাজের পরে পড়লে জান্নাতের দায়িত্ব আল্লাহর হাতে নিয়ে নেবেন। এই জন্য যদি মুখস্থ না থাকে
কোরআনটা খুলে মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ? আমি চেষ্টা করব পড়তে, আপনিও চেষ্টা করবেন পড়তে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। এবার মাদ্রাসাটার জন্য সাদকা স্বরূপ সর্বশেষ একটু আপনারা রুমালটা একটু বিছায় দিবেন ভিতরে।